সংগ্রাম করতে গিয়ে তাদের এই অল্প সম্পদটুকু তারা হারিয়েছে। আজকে একই অবস্থা আমাদের এলাকার মানুষের, এক চরম পর্যায়ের অত্যাচার নির্যাতন এই এলাকার মানুষের উপর দিয়ে গিয়েছে। এখানে মূলত একটি বিষয় নিয়েই এখানে উত্তেজনা তৈরি হয়েছিল, যে আপনারা খেয়াল করবেন স্বাধীনতা পরবর্তী সময় থেকে নির্দিষ্ট শ্রেণীর মানুষ থাকে, তারা যখনই যেই দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয় বা ক্ষমতায় থাকে তাদের উপরে ভর করে এবং এলাকার মানুষের সাথে অত্যাচার নির্যাতন করে থাকে, অন্যায় অপকর্ম করে থাকে। এবং তারা দেখবেন সবার আগে তারাই সামনে চলে আসবে, মিষ্টি কথা বলবে এবং যেই দল ক্ষমতায় যাবে সেই দলের রং তাদের গায়ে লাগানোর চেষ্টা করে। আজকে সমস্যাটা তো এই বিষয় নিয়ে, এখানে যে উত্তেজনা তৈরি হলো এই বিষয়টা নিয়ে। তো আমার একটি সুস্পষ্ট বক্তব্য আছে এই বিষয়টি নিয়ে, যে কোন আওয়ামী লীগের দোসর, জাতীয় পার্টির দোসর যারা চিহ্নিত এই এলাকার মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে, তাদেরকে বিএনপিতে ঢোকার কোনো প্রকার সুযোগ তাদের নাই। এবং তাদেরকে যারাই প্রশ্রয় দিবে, আপনি যারাই হন, যেই হন, আপনি চিহ্নিত হবেন, আপনাকে আমার দল থেকে বহিষ্কার করা হবে। এর বাইরে অন্য কোনো কথা নেই। এলাকার মানুষের ভাবার কোনো প্রয়োজন হবে না যে আওয়ামী লীগের দোসর, জাতীয় পার্টির দোসর যারা এই এলাকায় মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করেছে তারা কোনোভাবে বেঁচে যাবে। যদি অন্যায় অবিচার করেছেন, বিচারের আওতায় আপনাকে নিয়ে আসা হবে ইনশাল্লাহ। সেই কথা আমি আপনাদের কাছে তুলে ধরছি। প্রিয় এলাকাবাসী, আমাদের এলাকায় নাগরিক সুবিধা বঞ্চিত এলাকার মানুষ বিগত 18 বছর ধরে আমরা কোনো সেবাই পাইনি। এই এলাকার ডিএনডি বাঁধের ভেতরে আমাদের এলাকা 1991 সনে যখন বিএনপি প্রথম নির্বাচিত হয়, দেশ পরিচালনা করার দায়িত্ব পায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং তৎকালীন একজন যুবক এলাকার সন্তান, এই মাটি মানুষের সন্তান জনাব সালাউদ্দিন আহমেদকে আপনারা, আমাদের মুরব্বীরা তখন যুবক ছিলেন, তাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছিলেন। এই এলাকার যত শিক্ষা প্রতিষ্ঠান, যত রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা তার হাত ধরেই হয়েছে। এখানে আপনাদের এই একটু সামনে গেলে, এই রাস্তা আমার পিছন দিক দিয়ে গেলে আপনারা সালাউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় দেখতে পাবেন। এই শিক্ষা প্রতিষ্ঠানটি শুধুমাত্র আমাদের এই বউবাজার, নামাশামপুরের মানুষদের, সবুজবাগ ওই এলাকার মানুষদের সন্তানদের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছিল, যার প্রতিষ্ঠাতা যিনি নিজেই সালাউদ্দিন সাহেব। কিন্তু আপনারা নিশ্চয় জানেন বিগত 18 বছর যাবত এই শিক্ষা প্রতিষ্ঠানের তারা তো উন্নতি করতে চায়নি, তারা নাম পরিবর্তন করতে ব্যস্ত ছিল। বাবলা, সানজিদা, এই এলাকার, আমি তাদের নাম নিতে চাই না, এই এলাকার কিছু মানুষ সালাউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করার জন্য দিন রাত লক্ষ লক্ষ টাকা তারা খরচ করেছে, যেটা একেবারে ওই শিক্ষা প্রতিষ্ঠানের টাকা। তারা আমাদের সন্তানদের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে যে কলেজে পরিণত করবেন সেই ব্যবস্থা তারা গ্রহণ করেনি। কিন্তু ঠিকই 5ই আগস্টের পরে এই অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা, যিনি আমাদের এই এলাকার গরিব দুঃখী মানুষের, খেটে খাওয়া মানুষের সন্তানের কথা মনে করেছে, যে এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তারা শিক্ষা অর্জন করে তারা তাদের পরিবারের হাল ধরবে, তারা তাদের পরিবারকে সহযোগিতা করবে, মানুষ হয়ে এই দেশকে গড়ে উঠবে, আগামী দিনে এলাকার মানুষকে নেতৃত্ব দিবে। তাদের জন্য গত 5ই আগস্টের পরে অর্থ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তা আজকে সালাউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় কলেজে অলরেডি রূপান্তরিত করেছেন। এবং শিক্ষা বোর্ড থেকে যে কলেজের যে শিক্ষা পাঠদানের যে অনুমতি লাগে, সেটাও আজকে আমাদের জনাব সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের অক্লান্ত পরিশ্রমের কারণে সেই অনুমতি আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমাদের এই সন্তানরা হাই স্কুল থেকে শুরু করে তারা এখান থেকে ইন্টার পাস করে বেরোতে পারবে এবং আমাদের আশেপাশে যে ডিগ্রি কলেজ আছে সেখানে গিয়ে ভর্তি হতে পারবে।